হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ম্যাক্স ব্লগ ওয়ান্স अगेन। আজকে হচ্ছে পুজো, ফাইনালি পুজোর দিন। পার্লারে পুজো হচ্ছে আজকে। ফ্যামিলি মেম্বার্স দেখো সবাই এসছে, দেখো সবাই ফ্যামিলি মেম্বার্স এসছে। মা প্রচণ্ড ব্যস্ত আছে, মা, জামাইবাবু, দিদি ভাই, দাদু পুজো করছে, ওটা পুচকি, দিদি ভাই মেয়ে, বাবা, সবার সাথে পরিচয় করে দিয়েছি। ইম্পর্টেন্ট না, খুশি। আমি আগে কাপড়টা নিয়েছি। পুচকি চলো। কেমন লাগে ফার্স্ট টাইম এসে তুমি পার্লারে? একদম ডিস্টার্ব এখন একজন আসছে যার নাম মানুষ, সে হচ্ছে টোটাল ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে? তার সাথে পরিচয় করিয়ে দেবো, ঢুকবে। সে আর তার ওয়াইফ আসছে, আমি ইনভাইট করেছিলাম দুজনকে, বাট আমি জানি না ওর ওয়াইফ আসছে কিনা, দেখা যাবে সব। এবার বলো তুমি বলতে পারবো তোমার ফার্স্ট ড্রেস দেখে কেমন লাগে? তোমার কিন্তু ব্লগ চলছে, হ্যাঁ? পরে না I am Desi। আচ্ছা, মেন কথা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার জোর খিদে পাচ্ছে। পুজোতে খেতে হবে। আচ্ছা হ্যাঁ, পুজো দেবো। আর আমি পুজোর ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছি, আমি বলেছি ওয়েলকাম টু ম্যাক্স ব্লগ। সেটা বলেছিলাম কিনা মাথায় নেই, বাট জোর খিদে পাচ্ছে সিরিয়াসলি। আচ্ছা, ফ্যামিলি মেম্বার সবাই এসছে, গেস্টরা সবাই আসবে কিছুক্ষণের মধ্যে। সবার কাছে এক একটা প্রসাদ দেওয়া হবে। দেখতে পাচ্ছ আমি রানীকুঠির মোড়ে আছি, টলিগঞ্জের রানীকুঠিতে। পার্লারের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে, ফিনিশিং টাচগুলো বাকি আছে, 30% বাকি আছে, বাট সেটা লাস্ট 3-4 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো যেমন দেখতে পাচ্ছ পার্লারের কাজ বেসিক্যালি হয়েছে। এদিকে যদি তুমি দেখতে পাবো, এখান থেকে এতটা অবধি 70% হয়েছে, এখান থেকে এতটা 30% এই কন্ডিশনটা গোটা পার্লারে হয়েছে। হ্যাঁ, মানে এখনো অনেক কিছু বাকি প্রত্যেকটা জায়গায়। এই যে দেখতে পাচ্ছ এখানে সব সেটা দেখতে পাচ্ছ, বাট এটা জাস্ট রাখা হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে কথা কাজ দেখতে পাচ্ছ, এটা জাস্ট রাখা আছে, এটা মানে আমি বলেছি স্ট্রিক্টলি, কারণ এখন এসি চলবে, এসির হাওয়া যাতে না বেরিয়ে যায়, তো এমনি জাস্ট টেম্পোরারি রাখা হয়ে আছে। আচ্ছা, এখানে দেখছো দাদু বসে আছে পুজো করবে বলে। দিদি ভাই আছে, খুশি আছে, হ্যাঁ আছে, আমি আছি। হ্যাঁ বললাম তো। আচ্ছা, এই ডিজাইনটা তোকে দেখানো হয়েছে, চলো সব। এই ডিজাইনটা দেখো সবাই। এই একটাই তো ডিজাইন, তুমি ব্লগে কতগুলো ব্লগে শুধু এটাই দেখিয়ে গেছো, জানো তো? বাদবাকিগুলোর মধ্যে এইটা আমি নিজে বলেছি যে এইটা করো, ঠিক আছে? এটা আমার পার্সোনালি খুব পছন্দ, যে কাজটা মাঝখান দিয়ে খুলে যায়। তুমি এটা বারবার খুলছো কিন্তু, হ্যাঁ পরে আমি জানি না। এটা হচ্ছে এটা, আর এই জায়গাটায় এটা অটো অ্যাডজাস্টেবল। সরি, অটো অ্যাডজাস্টেবল না, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল, বাট অ্যাডজাস্টেবল। এখানে নেল আর্টের সমস্ত রকম কাজ হবে। এইগুলোটা যা খুশি বলো, যা খুশি বলো। বাহ বাহ, দেখছে অডিয়েন্স। আমার ব্লগের চ্যানেল আমার থেকে বেশি তুমি চাও। পুচকি হাই, আমি ওই জানা। খুশি 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 খুশি। কেমন লাগছে? ভালো লাগছে।
দিদিভাই অনেক কাজ করছে, ফল ফুল কেটে দিদিভাই অনেক কাজ করছে, ফল ফুল কাটছে। নিবি যাবে না কি জানিস? বসো, কাঁদবে পরে, আগে বসো। ঠাকুরের দিকে ঘুরে বসো। আরে তুমি কি আমাদের দিকে কেন বসবে? ঠাকুরের দিকে ঘুরে বসো। সবাই কাঁদছে, সবাই কাঁদছে। আহারে ভগবান, আস্তে করে বেরিয়ে আয়। ওইখানটা বাবা দেখে আসুন আসুন আসুন। আবার আপনি করে দেন। আসেনি কেন? মিসেস আসেনি কেন? সময় বেশি হচ্ছে ভিতরে ঢোকানো মুশকিল। 10 মিনিট আছে, হ্যাঁ ওই লোকাল বাবাকে বুঝে গেছে। বাবা মা গেছে, দিদিভাই ঠিক আছে, জামাইবাবু শোনো তো, ঠিক আছে। আচ্ছা, বড় ভাগ্নি ছোট ছেলে আমাকে চেনেই না। আমি বলেছিল জল দিয়ে না ধুয়ে নেন, তাহলে খুব ভালো লাগবে। একটু জল দিয়ে মুখটা ধুয়ে নেন। ধোয়া আছে, ধুয়ে আমি কাগজ দিয়ে মুড়েছি। তুমি বাজাবে না, তুমি যদি বাজাও একটু ধুয়ে নাও মুখটা, ধোয়া আছে। কি বলতে চাও বলো, বলো কি বলবে? আমি কিছু বলতে চাইছি না, বলার সময় হচ্ছে কারণ তোমার ব্লগের চ্যানেল, এটা আমার ব্লগ। তাও কিছু হলো বল, কি করতে এসছো এখন এখানে? আমি আসলে মেয়ে আর ছেলে স্টাফ ঠিক করতে এসেছিলাম। আচ্ছা, একটা মেয়ে এসেছিল অনেক দূর থেকে, সোনারপুর না কোথায় সাইড থেকে হ্যাঁ এসেছিল। সোনা বলার পর এরকম করে দুম করে যে পজটা মারলে, কমেন্ট সেকশনে যদি কিছু আসে তোমার দোষ বলো, ঠিক আছে? এই সোনারপুর থেকে এসেছিল, ইয়ার কি না ব্লগের মধ্যে, নো নেগেটিভ কমেন্টস। হ্যাঁ, এবার তাকে সব বোঝানো, সবাই আমাকেই গাল দেবে, যেদিকে গাল দেবে। বোঝানো হ্যাঁ, বোঝানো কমপ্লিট করে যে সে কত কি স্যালারি নেবে সেটা করে, হ্যাঁ ইয়া সেটা করে তারপরে ওর কাছে আরো ছেলে মেয়ে আছে বললো স্টাফ, তাদেরকে দেবে। আমি কল করে কথা বলবো, পরের দিন আবার দেখা করবো। আবার তো এই অবধি কাজ শেষ হয়ে গেছে। এবারে যাব তোমার ডিমান্ড পূরণ করতে। সেটা কি? চিলি চিকেন খাবো। বাহ, এবার চিলি চিকেন সব কিছু নিতে হবে, রাত্রেবেলা বানাতে হবে। তো আজকে আমার কালকে আমি না এরপর বাকি ব্লগটা বানাতে পারিনি ইন দ্য সেন্স এত প্রেশার পড়ে গেছিলো। মা বাবা, দিদি ভাই, ভাগ্নিরা সবাই মিলে এসে, দাদু এসে, পুজো আমার দাদুই করেছিল বলেছিলাম। হ্যাঁ, তো ওই পারলামই না, মানে ওটা
জেনুইন খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা হয় না কয়েকদিন ধরে টানা এখানে আছি, ধরো ফ্যামিলি থেকে লোকজন সবাই এসছে, সবাই মিলে হই হুল্লোড় মজা করছি সবাই মিলে, হ্যাঁ না, কত মজা করার পর হঠাৎ করে একদম টাইম এলো কি সারাদিনটা এলো, গাড়ি নিয়ে এলো, সবাই এলো, হুহা করে মজা করলো, করে নিয়ে বা যে যার গাড়ি নিয়ে এবার ঘর চলে যাচ্ছে। তো ওই যে মোমেন্টটা না, তো ওই মোমেন্টটায় জেনুইনলি বলছি, আমি তো প্রফেশনাল ব্লগার নয়, আর আমি এটাও বলছি না যে প্রফেশনাল ব্লগার, মানে হয়তো এটা আমি কাউকে ইনসাল্ট করছি না, বাট একটা হয় না যে ওই মোমেন্টগুলোকে আমি করতে পারি না, এটা আমার পার্সোনাল প্রবলেম। কোথাও না কোথাও মাঝে মধ্যে মনে হয় যে খারাপ লাগছে, চায় চলে যাচ্ছে কিছু, এই মুহূর্তে আমি কখন ফোন বের করবো, কখন কী হবে, সেই সময় ভিডিও বানাবো, হ্যাঁ আমার আবার চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে সবাই, তো এই জিনিসটা হয়ে ওঠে না। যখন আমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে দিনের পর দিন এটা করতে 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 আই গেস আমিও শিখে যাব। আমি অন্য কারোর কথা বলছি, আমিও শিখে যাব যে হয়তো অন্য কাউকে দিয়ে দিলাম যে তুই কন্টিনিউ ভিডিও বানাতে থাক, কিন্তু এটা আমার মধ্যে হয় না। তো ওই ছোটো ছোটো টাইমিংগুলো আমার খুব মিস হয়ে যায়, যখন কোনো কিছু মোমেন্টস কিছু হচ্ছে বা কিছু হচ্ছে আমি ওটার মধ্যে ডুবে যাই, আমি ওই মুহূর্তে আর ওই ভিডিওটা বানাতে ভুলে যাই, যার জন্য মাঝে মধ্যে আমি বকা খাইও। কারণ যেহেতু আমার ভিডিওটা আসছে না, যেহেতু ভিডিও হচ্ছে না, ও সেই হিসেবে বলে, কিন্তু ও জানে যে অ্যাকচুয়াল সিনটা কী। তো বাদ বাকি সময় আমি চেষ্টা করি, যার জন্য কখনো কখনো আমার অনেক ব্লগে কী হয়, যেই জায়গাটায় ব্লগ থামার কথা আমার ওভাবে থামে না, আমার ব্লগ আজব কোনো একটা জায়গায় গিয়ে থেমে যায়, হ্যাঁ না, হুট করে থেমে যায়, আমি ওখানেই লিখে কমপ্লিট করে দিই, কারণ আমার ওই হিসেবে হয় না, আমাকেও বলেও সবসময়। আমার ঘরে গেল, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, তারপরে মজা করলাম করে, কেউ যাবে না বলছিল, হাত ব্যথা হয়ে গেছে, কেউ যাবে না বলছিল হলদিয়া, সবাই থাকবে, হ্যাঁ হ্যাঁ সবাই বলছি বলে যাবো না হলদিয়া, যাবো না, আজকে ভালো লাগছে না, আজকে থেকে যাবো। তো তারপর ওদেরই সবার প্রেশার আছে যে থাকা যাবে না এই মুহূর্তে, যেতে হবে, নিজস্ব কাজও আছে যেতে, তো বাধ্য হয়ে চলে গেলো। কিছুদিন পর আবার হয়তো পরে প্ল্যান হবে, যখন সবাই আসবে, সবাই একসাথে থাকবে, মজা করবো। তো আপাতত ওরা গেল, যাওয়ার সাথে সাথে ভেতর কিছুজন ছিল, তারা টুকটাক হেল্প করে দিল, তারা চলে গেল। তারপর ও নিজে বাদ বাকিটা পুরোটা করেছে, ও পুরো প্রপারলি পুরো, মানে এগুলো তো পুজো তো এই জায়গাটাতেই হয়েছিল, এই সামনেটা, এগুলো ছিল না, এই ফ্রন্টটা ছিল না, এখানে পুজো হয়েছিল। ও পুরোটাকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে, এবং কালকে ঠাকুর এখান থেকে যায়নি, এখানেই ছিল, এই ডেস্কের এখানে রাখা ছিল পেছনে। তো ঠাকুর আজকে ঘর যাচ্ছে, আমি যাওয়ার সময় নিয়ে যাব আর কি, আজকে যাচ্ছে। তো দেন এখান থেকে বেরোবো কালকে। কালকে ওই সব করতে করতে অনেক লেট হয়ে গেল, যার জন্য তো তারপর আর ভিডিও বানানো হলো না। ঘরে গেলাম অনেক রাতে, সব সেরে, তারপর অন্য কাজ ছিল সেটা সেরে, তারপর যখন ঘরে গেলাম টোটালি টায়ার্ড, কখন মানে কি খেয়েছি, কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ওঠার পর মনে চাই ব্লগ দেওয়া না, তো ওই ব্লগটা আমি আজকে কমপ্লিট করছি। তো আজকেও যার জন্য এসছি, সেম লোকেশন থেকে স্টার্ট করছি, শুধু মোছাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু চিকেন খাবো, যার জন্য ওকে বলেছি আমাকে একটু চিলি চিকেন বানিয়ে খাবো। তো কী জিনিসপত্র লাগবে টুকিটাকি নিয়ে এখান থেকে ঘরে যাবো, গিয়ে আজকে রান্না করবে ম্যাডাম। তো আজকে চলো টেস্ট করে দেখি কেমন চিলি চিকেন করে। ডাউট তো হচ্ছে। আমি সত্যি কথা বলতে আমি চিলি চিকেন পারি না বানাতে, ওর মা খুব ভালো বানায়, যেটা আমিও মানি। তো মাই শিখিয়েছে আমাকে, যেটা আমি ভিডিও করে এনেছি, কারণ আপনারা ভুলে যাবো। আমি চিকেন পারি, আমি নর্মাল কষা মাংস বানাতে পারি, বাট চিলি চিকেনটা আমি পারি না। তো ভিডিও বানিয়ে এনেছে, ওই একটা একটা করে দেখে 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 বানাবো, বানিয়ে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো, ফার্স্ট টাইম ওকে খাওয়াবো। তারপর ওর মাথায় দায়িত্ব আছে যে আমাকে খাওয়াবে, দুজন মিলে টেস্ট করবো, কারণ মা ওকে শিখিয়েছে, মা ওকে বলেছে যে মাকে ওকে বানিয়ে খাওয়াতে হবে। তোর মাথার মধ্যে ঘুরছে যে জিনিসটা দেখতে খেতে কীরকম হবে, তাই আমি গিনিপিগ। এটা মেন ব্যাপার, যেটা এতক্ষণ কাউকে বলেনি, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি গিনিপিগ, খাওয়াবে তো ওদেরকে, তাই আজকে টেস্টিং হবে, বাস এই হচ্ছে গল্প। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে লাইট অফ করো, বেরোনো যাক, বেরিয়ে তারপর যাওয়া যাক। চলো ব্লগটা কন্টিনিউ করবো আজকে, একটু টুকটুক টুকটুক করে বানাবো, এখানে একটু ওখানে একটু, রাস্তায় একটু। আর কি রাস্তায় বানাবো, ঘোরাটি রাস্তায় বৃষ্টি ভর্তি, মানে বৃষ্টি তো থামছেই না। বলছি কি, হ্যাঁ এই লাইটটা দেখাতে হবে, প্রবলেম হচ্ছে না একটা লাইটে? একটা
প্রচুর প্রবলেম হয়েছে, ওটার জন্য তো আরো লাইট দিয়েছিল। ঠিক তাই, ঠিক আছে, এটা ঠিক করিয়ে নেবো। না, ওরা বলেছিল যে এটা ফাইনাল কাজ বাকি আছে, ওটাকে খুলে ওগুলো চেক করবে, চেক করে তারপর তো হ্যান্ড ওভার করবে। তার আগে বলেছিল যে সব, আর ভেতরে অলরেডি টেস্ট করে নিয়েছে যে লাইটে কোনো প্রবলেম নেই, অন্য কিছুতে কিছু একটা হয়েছে, দেখে ওরা দেখে নাকি, যাই হোক ওরা ঠিক করে দাও। এসিটা অফ করো, লে বাহ, আমি বলছি শোনো, ডিজাইনটা খুব ভালো হয়েছে, এই ডিজাইনটা, এই ডিজাইনটা খুব ভালো হয়েছে। এর পেছনটা যখন সেই ঘাস পাতা বসে যাবে, এটা আরো সুন্দর লাগবে। কোথায়? কিন্তু এখন বৃষ্টিতে কোথায় যাবে? হুম, ওটা কোথায় হয়? হতেই পারে, চলো কলটা করো দেখি। হ্যালো এভরিবডি, আই এম ব্যাক। আতরঙ্গি শহর, কলকাতা। আমি মাঝে মধ্যে আমি ছেলে আর মেয়ের মতো কনফিউজ হয়ে যাচ্ছি। থাক, এই টপিকে বেশি কথা বলবো না, এই টপিকে আমি বেশি ছিল। কী হয়েছে সামনে? ঠিক আছে, এরকম করে তাকিয়ে বেরিয়ে যাচ্ছে, কী ব্যাপার কে জানে, উপর নিচ করে দেয় সব, হোয়াট এভার। আমি এসছি লাভ টু জুস, গ্রেট ইস্টার্ন, খোসলা ইলেকট্রনিক্স, রানীকুটিতে, ঠিক তার সামনে লাভ টু জুস। এখানে এসছি একটুখানি, হ্যাঁ এখানে প্রায় আসি, কারণ এখানে যে এরা জুস বানিয়ে দেয়, তারপর কফি, লস্যি, ফালুদা, আইসক্রিম, মিল্কশেক, শেক, ব্রাউনি, mojito, juice, frizzy drink, no sugar, no water, no alcohol, no nothing, whatever, I don't know. আচ্ছা, no ice, ঠিক আছে। তো এরকম সব কিছু ওরা যা বানায় আলটিমেট বানায়, আর প্রত্যেকটা খাবার এত সেক্সি না, এত টেস্টি বানায়, এত টেস্টি বানায়। তো দুজন মিলে ওখান থেকে ঘরে গেলাম, তোমার বারবার পাসওয়ার্ড মারা হচ্ছে আইফোনে, তো ওখান থেকে ঘরে গেলাম, ঘরে গিয়ে ঠাকুর রেখেছি সিংহাসনে, ওখান থেকে আবার বেরিয়ে এসছি এখন চিকেন কিনতে। তো চিকেন কেনার আগে আনলাম চলে একটু জুস খাওয়া যাক, একটু মৌসম্বি খাওয়া যাক, বা কিছু একটু। তো এখানে বসবো 2 মিনিট, লাভ টু জুস, তারপর যাব চিকেন কিনতে। আজ আমি ব্লগ বানাচ্ছি মনে করে, হঠাৎ মনে চলে আসলো, তাও আবার একটা লেডিসকে দেখি। তুমি শিওর? 1000% গ্যারেন্টি দিতে পারবে? তুমি যেটা বললে তুমি ঠিকই বললে। ওকে, চেঞ্জ দ্য টপিক, চলো। তো এবার ব্যাপার হচ্ছে জুসটা ট্রাই করি, কারণ আমি এখানে বাদবাকি জুসগুলো খেয়েছি, আমি সব মিল্কশেক থেকে শুরু করে যা আছে মোটামুটি সব খাওয়া গেছে। মৌসুমি জুসটা এখানে এখন ট্রাই করিনি, তো এখানে ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন। আই গেস সবগুলো ভালো বানায়, এটা ভালোই বানাবে, আলটিমেট বানাবে, মায়ের উপর ভরসা আছে। কত রকম আইসক্রিমস আছে দেখো, কত রকমের আইসক্রিমস আছে, আইসক্রিম আছে, স্টক আছে, এরকম দাম ফাম দেওয়া আছে, লস্যি, ফালুদা, মিল্কশেক, মজিটো সব আছে। ও প্রোটিনসও রাখে, প্রোটিনও খেতে পারো, জিম থেকে বেরোবে সোজা আসবে এখানে, প্রোটিন খাবে, যারা আশপাশে টলিগঞ্জে থাকবে। জিম না করে প্রোটিন খাই। আচ্ছা, জিম না করে প্রোটিন খায়, ও মাঝে মধ্যে ঠিক আছে প্রোটিন খেতে, আরে ওয়ার্কআউট করো, ওয়ার্কআউট মাঝে মধ্যে বন্ধ। আমি আমারটা মিস করছি আর কি, কারণ আমি এখানে আনিনি, আমি আমেই এসেছি, গাড়ি আনিনি, বাইক আনিনি, কিছু আনিনি। গাড়ি বাইকগুলো ওখানে বৃষ্টিতে ভিজছে। ম্যান জিন্দাবাদ, ইয়ার কি না, ম্যান জিন্দাবাদ, বাস জিন্দাবাদ। এই দেখো ভাই জুস নিয়ে চলে এসছে, মৌসম্বি জুস। একটা ছোট্ট রিভিউ দিয়ে দেবো কেমন লাগছে।
ম্যাডাম প্লিজ। ভালো করেছো তো, ভালো বানায়। ওরা ভালো বানায় সে। আমারটা বাকি। ও ওয়াও, ভেরি নাইস। Yes, I am. Thank you. Please subscribe my channel. পাশ থেকে কেউ একজন বলে গেল ব্লগার। আচ্ছা জুস খাই ভাই পাখিটা, তারপরে হবে কথাবার্তা, ঠিক আছে? তুমি কিছু বলতে চাও? হাসছো কেন? তার ব্লগার শুনে? না না, ব্লগার শুনে নয়, আমি হাসছি এই কারণে তোমাকে এতবার ধরে বলার পর তুমি ব্লগ করছো, তাই হাসছি। খুশি ভালো বলেছো। করো, কি দেখে হাসছো? হ্যাঁ, কি দেখে হাসছো? ভালো। আচ্ছা চলো, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, ওকে চেঞ্জ করতে এটা হবে। খুশি বুঝবে, যদি খুশি ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টেস্ট খুব ভালো মৌসুমি জুসের, বাট ফ্রুটস তো খাওয়া দাওয়ার পর কন্টিনিউ খেয়েছি, খাওয়ার পর তাই বললাম যে আরেকটা কিছু অর্ডার করি যাতে মুডটা একটু হ্যাঁ জিভটা একটা নর্মাল হয়ে যায়। তাই একটু কোল্ড কফি অর্ডার করেছি, একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। দেখি 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 না মানে পড়ে গেল 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 পড়ে গেল। জুতোর কারণে লুক কি দিচ্ছ আমাকে, অন্য কাউকে দেবো? দেখো সত্যি কথা বলতে পরিষ্কারটা আমিই করবো, পরিষ্কারটা আমিই করবো, তো আমাকে লুক দেখিয়েছে। আমিও করি, জুতো নেই আর কি না। গরিবের একটাই জুতো। বাহ, একবার জুতো সব এই করেছে, একটা ব্লগ বানিয়ে তো কতগুলো জুতো আছে আমার কাছে। BMW এডিশনটা একটাই জুতো। সেটা বলছিলাম তোমার কাছে জুতো কি কি আছে, তুমি একটা ব্লগ বানিও, অডিয়েন্সকে দেখিও জুতোর কালেকশন। জুতো নিয়ে আর কি না, হবে কোন একদিন, একদিন হবে কোন। মানুষের কাছে জুতো কোথায় থাকে না। ওকে চেঞ্জ দ্য টপিক, দেখি দেখি। বলছে কফি পাউডারটা একটু বেশি লাগছে আমার, তাই না? একটু কড়া লাগছে, কফিটা একটু বেশি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তুমি কফি জুসটা তুমি খাও, আইসক্রিমটা আমাকে দাও। আমার প্রথম প্ল্যানটাই ঠিক ছিল। এটা মিশিয়েছে, হ্যাঁ ফালুদাটাই পিছনে দিয়েছে, হ্যাঁ আলটিমেট নাইস টেস্ট। কলকাতার রাস্তা, কলকাতার বৃষ্টি।
একটা আইসক্রিম নাড়াচ্ছে, দেখো তার এক্সপ্রেশন দেখো। কোল্ড কফির মধ্যে যে আইসক্রিমটা ছিল ওর থেকে আই গেস ম্যাঙ্গো আইসক্রিম মেশালে বেশি ভালো হবে। দেখি ভালো করে মিক্স করতে হবে। নর্মালিও মিক্স করা যায়। হাই, ওয়েলকাম। অন্তর্কানি মাংস কেন কেন? এই তো বলছিলাম মাংস খাবি, মাংস খাবে, খাও। হ্যাঁ, কেমন লাগলো বাজার করে? তো বুঝতে পেরেছো কি হয় খেতে গেলে, কি করতে হয়? বুঝতে পেরেছো কত বাজার করতে হয়? মাংস খাওয়ার সেট আপ এটা? হ্যাঁ, এটা সেট আপ? হ্যাঁ। বলে আমরা একটা হোটেল খুলতে পারি? খুলবো সব খুলবো, আগে এই দুটো ঠিকঠাক করে খুলে যাক। আচ্ছা ঠিক আছে, এটাকে রাখো। ঠিক আছে, তাও তুমি আমাকে যাও। হ্যাঁ কসম, সেট আপ তো নেক্সট লেভেল আছে। কি সব পেঁয়াজ, আদা, রসুন আর চিলি সস, ভিনিগার, সোয়া সস, চিলি সস, ভিনিগার সব রান্নায়। চিলি চিকেনের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা লাগে ভাইয়া। ওকে আচ্ছা, চিলি সস, সোয়া সস, ভিনিগার আর টমেটো সস, এই চারটে আমার জানা ছিল খালি, কারণ মায়েটা আমাকে আনতে দিত। খুব রেয়ার মায়ের থেকে, তো এক আধবার আমি এটা এনেছি, তো ওটা আমি জানি। ভাত বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কি পেস্ট বেরিয়ে গেছে, আদা রসুনের পেস্ট, হেনা তেনা সব কিছু ইয়াস আই এম প্রো। যাই হোক, ঘরে এসেছি আজ জমিয়ে, বাইরের সব কাজ মিটে গেছে। নর্মালি ঘরে ঢুকতে 10টা 11টা বেজে যায়। কটা বাজে এখন ডট? 6:45। ইটস 6:45 PM অবভিয়াসলি। তো দেখা যাক, আজকে ঘরের মধ্যেই হবে এই চিকেন খাওয়া, মজা, আড্ডা। আর এখানেই আড্ডা মারতে মারতে আমি ব্লগ শেষ করবো, কারণ ফাইনাল শটটা আমি দেবো যে চিকেন বানিয়েছে কীরকম সেটা দেখানোর আছে। স্টে টিউনড, চলো স্টে টিউনড। অনেকক্ষণ হয়ে গেল, এখন অবধি রান্নাবান্না চলছে। আমি এলাম, এসে আমার কিছু পোস্ট আপডেট করলাম, কিছু করলাম। মাংস কত দূর? ঠিক আছে, এই তো খালি ঝোলটা দেখলাম ঠিকঠাক আছে, এখনো বিশ্বাস করিনি যে ভালো বানাচ্ছ। রাত্রে বলবো খেয়ে দিয়ে, তো দেখি কি করছি। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই হবে, দেখছি ব্যাপারটা, দেখছি ব্যাপারটা কি হয়, দেখা যাক কি হয় ব্যাপারটা। আচ্ছা বলি কি, আমি একটা থামস আপ নিয়ে চলে আসি, এনে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে। চলো একটা থামস আপ নিয়ে আসি, ঘুরে আসি। চলো হ্যাঁ, অনেকক্ষণ। আচ্ছা না টাইম নেই, তাড়াতাড়ি বলতে হবে। বাহ, সেই তো সেই কি খোঁজতে হবে নাকি? বলি কি, এবার ব্যাপার হয়েছে, যখন খাবার স্টার্ট হয় আমাদের, তুমি হাসছো কেন? ওকে যাই হোক, তো ব্যাপার হচ্ছে আমি বলেছিলাম প্রত্যেকটা মোমেন্টে, ঠিক আছে এই মানছি, প্রত্যেকটা মোমেন্টে আমি ব্লগ বানাবো বলেছিলাম। তো এখন ম্যাটার এটা হয়ে গেছে যে খাবারও টেস্টি বানিয়ে ফেলেছে। প্রথমে একটা টেস্ট করেছিলাম, যেটা ভালো লেগেছে, তো দ্যাটস ওয়াই ওকে বললাম তাড়াতাড়ি খাওয়া দিয়ে দাও।
তাড়াতাড়ি খাবার দিয়েছে। তো ওই টাইমটা আমি আজকে ব্লগ বানাবো বলেছিলাম পুরোটা, কিন্তু ওই একটা পার্টিকুলার টাইম যে ওই মুহূর্তে খাচ্ছি ওই মুহূর্তে আমি ব্লগ বানাতে ভুলে গেছিলাম। এটা সত্যি কথা, ব্লগ বানাতে ভুলে গেছি। দেখো রোজগার অভ্যেস, আমি একটু ভুলে টুলে যাই, কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেক বেশি জায়গায় টুকটুক করে ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি। নো ডাউট ভালো করেছে, টেস্ট ঠিক আছে, বেশ সুন্দর। আর একটু মনে হচ্ছে আপগ্রেড হবে পরের বার, কারণ আমি তো গিনিপিগ ছিলাম। ভালো শিখেছে নো ডাউট। এবার অভ্যেসের তো একটা ব্যাপার আছে, মা পুরো ভালো বানিয়েছে। আর দু একবার চারবার যখন করবে, করতে করতে একদম সেরা। দু জায়গা থেকেই প্রপার চিলি চিকেন পাবো। তবে ফার্স্ট ডে হিসেবে আমি যেটা ভেবেছিলাম যে হয়তো অতটা ভালো লাগবে না, একটু লাগবে, কিন্তু না, টেস্টি বানিয়ে দিয়েছে। যাই হোক, টেস্টি বানিয়েছে, তাতে লাভ আমার হয়েছে, যে কারণ আমি তো অ্যাজ এ গিনিপিগ খাওয়াবে ওখানে, যার জন্য আগে টেস্টটা আমার উপর হয়েছে যে কেমন হয়েছে দেখে নিক, ভালো হোক খারাপ হোক, লবণ বেশি হোক চিনি কম হোক, যা হবে এই খারাপগুলো এর থেকে জেনে নেবো। তো ওখানে যখন খাবো তখন বলবে বাহ কী বানিয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটারটা আমি জানি ভেতরে। কিন্তু সেই হিসেবে বলবো ফার্স্ট ডে হিসেবে আমি বেঁচে গেছি, কারণ ও ভালো বানিয়েছে। দ্যাটস ইট, এতটাই বলা ছিল। আমাকে ব্লগ শেষ করতে হবে, কারণ পেছনে হয়তো ঘড়িতে দেখতেই পাচ্ছ টাইম, যদি ফুটেজ এসে থাকে টাইম দেখতে পাচ্ছ, কারণ 11টা বেজে গেছে, ঠিক আছে। আর আমার চাপ নেই, কারণ আমি যেখানে থাকি সেটা এখান থেকে মাত্র 5 মিনিটের গ্যাপ, 7 মিনিটের গ্যাপ কি 10 মিনিটের গ্যাপ। তো আমার বাইকে শর্টকাট হিসেবে 5 মিনিটের গ্যাপ। তো ওই হিসেব অনুযায়ী আমাকে আবার বেরোতে হবে, কারণ এরকম হলে আমাকে আবার ঢুকতে দেবে করে। আমাকে তাহলে এখন বেরোতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আমি একটা ব্লগ শেষ করেছি, আমি দেখালাম কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে আমি করেছি। আর আজকের পর থেকে আমি যত ব্লগই বানাবো আমি চেষ্টা করবো যাতে ব্লগস আরও বেশি আসতে থাকে। আর আজকের পর থেকে আমি যা ব্লগ বানাবো আমি মাঝখানে এভাবে শেষ করে দেবো, প্লিজ স্টপ লাফিং, পেছন দিক থেকে, ঠিক আছে। আমি করেছি, তো এখন বেরোতে হবে। এনিওয়েজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ কালকে সকালবেলা যাব। কালকে পার্লারে কিছু কাজ আছে, কিছু লাস্ট 3-4 দিনের কাজ বাকি আমাদের। ওটা হয়ে গেলে তারপর ইনঅপারেশনটা করে নেবো, স্টার্ট করে নেবো। তোমরা উইশ করো যাতে তাড়াতাড়ি সবটা শুরু করতে পারি। সি ইউ। ওয়ান লাস্ট থিং, হাসা বন্ধু, আমি থামস আপটা আনতে গেছিলাম, শুধু সেটা মাত্র বাকি আছে দেখাতে, যে আমি থামস আপ নিয়ে এসেছি আর সেটা যে খাবো। ও আমাকে বলেছিল যে থামস আপ যখন আনতে যাচ্ছই তখন যেতে যেতেও একটা ভিডিও বানাতে পারে। থামস আপ আনলাম, কোথায় গেল? হ্যাঁ, তো ওখানে একটা ভিডিও বানাতেই পারো। তো আমি বললাম যে যাই, কিন্তু নিচে গিয়ে যখন বৃষ্টি হচ্ছিলো আমি তখন ফুটেজ বানাতে পারিনি, তো যার জন্য এমনি ঘুরে চলে এসেছি। আমি থোড়ি যাবো, থামস আপ খেয়ে যাবো। এবার বাই, চলো বাই।